দক্ষিণ তারাবনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার হানিফ চুকদারের বাবা সেকান্দর চুকদার ১৭ জানুয়ারি রোজ শনিবার রাত আনুমানিক ৮:৩০টায় বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। রবিবার ১৮ জানুয়ারি সকাল ১০:৩০টায় তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় তার আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত হয়। এ সময়ে মরহুম সেকান্দর চুকদারের স্মৃতি ও পার্থিব জীবনে তার কৃতকর্ম তুলে ধরে লোকজন বলেন, আসার সাথে সাথে জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন তারা এত স্মৃতি শক্তি দিয়েছে। দাদা যখন ঘরে থাকতো, উঠান দিয়ে হেঁটে যখন হানিফ কাকার ঘরে যেতাম তখনই ডাক দিত যে কি রে শারদ আসছো। তো আজকে এই ডাকটা আর কখনো কোনোদিন শুনবো না, এই ডাক আর কেউ দিবে না। তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে মরহুম সেকান্দর চুকদার সাহেব, উনি নিঃসন্দেহে আমার জানা মতে একজন সহজ সরল এবং ভালো ও বড় মনের অধিকারী ছিলেন। যারা ছিল হকদার ছিল আমাদের বেঁচে আইসা আমাদের ভিতরে অনেক বেশি। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে যাতে হেদায়েত দান করেন আর নানা ওনাকে আল্লাহ যাতে জান্নাতুল ফেরদাউস দান করেন। আগামী দিনগুলোয় কিভাবে এই দুনিয়াতে আমরা কাটিয়ে যাব, যাতে আমরা সকলেই ঈমান আমলের সাথে যাতে এই দুনিয়া থেকে ত্যাগ করতে পারি। আমি আপনার জন্য দোয়া করবো, আপনারাও আমার জন্য দোয়া করবো। কথাবার্তা যদি আপনারা কোনো অসন্তুষ্ট হয়ে থাকেন, আমরা মুসলমান মানুষ, ক্ষমা মহত্বের লক্ষণ, আপনারা ক্ষমা করে দিবেন। সর্বশেষ আমি এই মাউতকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন এবং আপনারা সবাই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। জানা যায় মরহুম সেকান্দর চুকদারের ছোট ভাই সিরাজ চুকদার উপস্থিত হন এবং তিনি তার আবেগীয় কথাগুলো ব্যক্ত করেন। আমরা প্রত্যেক আমার বাইরে দাবি দেওয়া দাবি সাজা দিয়ে আল্লাহ হস্তে মাপ তুলে দিয়ে আর করতে কারণ এবং লেনদেন কোনো কিছু থাকে আমার জানা যায়। আমার বাচ্চারা আমি আছে আমরা বুঝতে মেরা যায় আমার জানাই আমরা চেষ্টা করব লেনদেন সমাধান করতে। সমাজে চলার পথে বিভিন্ন লোকজনের কাছে ক্ষমা চেয়ে তার সন্তান হানিফ চুকদার বলেন, আপনারা যারা আমার বাবার সাথে অনেকেই চলাফেরা ছিল বা এই এলাকায় বসবাস ছিল, চলাফেরা এবং বসবাস করতে গিয়ে যদি আমার বাবার কোনো আচরণে, বাবার কোনো কথাবার্তায় যদি কেউ যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, তাহলে আমার বাবাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিন। এই সকল কিছু যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে পারেন, আল্লাহর তাআলার রাস্তায় ব্যয় করে দিতে পারেন, মসজিদ মাদ্রাসা বানিয়ে যেতে পারেন, একটা মসজিদ একটা মাদ্রাসার ভিতরে নামাজ পড়লে যে সওয়াব অর্জন আপনার আমলনামায় হইবে, এই সওয়াবের একটা অংশ ওই মৃত্যু ব্যক্তির আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। মরহুম সেকান্দর চুকদারের জানাজা পড়ান তারাবনিয়া দরবার শরীফের পীরে কামেল আলহাজ মাওলানা আবু সালেহ। জান্নাত তো অনেক পরে আলমে বর্জকেরই মুআমালাত গুলি যেন আল্লাহ আমার জন্য সহজ আসান করে। সুতরাং বাবারা এই জিনিসটা আমাদের একদিন ছাড়তেই হবে, এই ঘর আমাদের ছাড়তেই হবে। কবরের ঘরে যখন যাইতে হবে, যেখানে অনাদি অনন্তকাল থাকতে হবে, ওই কবরে কিছু সামানার জন্য নিয়ে আমরা কবরে যাই। জানাজা শেষে মরহুম সেকান্দর চুকদারকে তাদের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় দাপন করা হয়।